কথায় বলে বাঙালির নাকি ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু প্রবাদটি আংশিক সত্যি। সারা বছর ধরে বাঙালির জীবনযাত্রা লক্ষ্য করলে অন্তত ২০ থেকে ২২টি পার্বণ এর হদিশ পাওয়া যাবেই। তার মধ্যেই অন্যতম অরন্ধন বা রান্না পুজো। রান্না পুজো আসলে নাগদেবী মনসার উপাসনা করা হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় শ্রাবণ এই ২ মাস বর্ষাকাল। এই সময় বঙ্গে প্রবল বৃষ্টি হয় এবং বৃষ্টির ফলে বাড়ে সাপের আনাগোনা। বিষধর সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ধর্মপ্রাণ বাঙালি ভাদ্র মাসের সংক্রান্তির দিন সাপের মা মনসার আরাধনা করে। দেবীর প্রতীক হিসেবে রান্নাঘর ও উনুনকে পুজো করা হয়। কথা কথা মনসার মূর্তি বা ৫টি সাপের মূর্তিও করা হয়ে থাকে। রান্না পুজোয় আসলে নাগদেবী মনসার উপাসনা করা হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় শ্রাবণ এই ২ মাসে বর্ষাকাল। এই সময় বঙ্গে আগের দিন ঘরে ঘরে রান্না হয় নানা রকম খাদ্যদ্রব্য। মরশুমের সেরা সবজি ও মাছ থাকে রান্নার তালিকায়। আর থাকে পান্তা ভাত, কচুর শাক, কলের বড়া, আরও নানা রকম ভাজাভুজি, চচ্চড়ি, ইলিশ মাছ ও অন্যান্য নানা মাছের বিভিন্ন পদ। চালতার চাটনি প্রভৃতি বেঁধে তুলে রাখা হয় পরের দিনের জন্য। পুজোর দিন সকালে রান্নাঘর ধুয়ে মুছে আলপনা দেওয়া হয়। সাজিয়ে দেওয়া হয় রোজকার রান্নার উনুনকেও। ওই দিন বন্ধ থাকে সমস্ত রান্নাবান্না। পুজোর আয়োজন হয় রান্নাঘরে। শালুক ও ফণি মনসার ডাল দিয়ে সাজানো হয় দেবীর ঘট। আগের দিনের বেঁধে রাখা বাসি ভোগ নিবেদন করা হয় দেবীকে। পুজো শেষ হওয়ার পর ভোগ গ্রহণ করেন সকলে। তিথি অনুযায়ী ভাদ্র মাসে রান্না খাওয়া হয় আশ্বিন মাসে। রান্না বন্ধ থাকার কারণে এই অনুষ্ঠানের নাম অরন্ধন ও উনুনকে পুজো করার কারণে নাম হয় রান্না পুজো। এছাড়াও স্থানভেদে ইচ্ছা রান্না, ধরাটে রান্না, আটাশে রান্না প্রভৃতি নামে পরিচিত এই পার্বণ। গ্রাম ও শহরের বিভিন্ন জায়গায় বড় বড় জলাশয়গুলিতে এই দিন মাছ ধরার প্রতিযোগিতাও আয়োজিত হয়। থাকে না কোনো বাধা বা নিষেধাজ্ঞা। সব থেকে বেশি পরিমাণে মাছ যে ব্যক্তি ধরতে পারবেন তাকে পুরস্কৃত করা হয়ে থাকে। একরূপ হিসেবে পূজিতা হতে থাকেন এই দেবী মনসা। তাই সেকালে এই উৎসবে পরিচালিত ছিল বলিদান প্রথা। ছাগল বলি ছাড়াও আরও নানা পশু ও চাল কুমড়ো, আখ ইত্যাদি বলি দেওয়া হতো দেবীর উদ্দেশ্যে। এখন কালের প্রভাবে সেই প্রথা প্রায় অবলুপ্ত হয়েছে। অবশ্য কিছু কিছু জায়গায় এখনও চালু আছে বলি দেওয়ার প্রথা। শাস্ত্র মতে শারদীয় দুর্গাপুজোর আগে এটি বাঙালির শেষ উৎসব। তাই দেবী মনসা পূজার মাধ্যমে বঙ্গে শুরু হয়ে যায় দুর্গাপূজার প্রস্তুতি। শোনা যায় অনেক দিন আগে এক দেশে এক সদাগর ছিল, তার ছিল ৭ বউ। ছোট বউ খুব গরিব ঘরের মেয়ে ছিল, তাই বাকি বউয়েরা কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না এবং কথাও বলতো না। একদিন সন্ধ্যাবেলায় সব বউরা মিলে বনের পাশে এক পুকুরে স্নান করতে যায়। সেই বনে বাস করতো অষ্টনাগ। বনে আগুন লেগে যাওয়ায় তারা মাছ হয়ে সেই পুকুরে লুকিয়েছিল। পুকুরে স্নান করতে গিয়ে ছোট্ট বউ পুকুরে এক ঝাঁক মাছ দেখে গামছা দিয়ে সেগুলি ধরল। বাড়ি এসে হাঁড়িতে জল দিয়ে মাছগুলিকে জ্যান্ত রাখল। তারপর পরের দিন সকালবেলা মাছগুলিকে কাটতে গিয়ে ছোট বউ দেখল হাঁড়ির ভেতরে ৮টি সাপ রয়েছে। আশ্চর্য হলেও ছোট বউ কাউকে কিছু বলল না। সে সাপগুলিকে দুধ কলা খাইয়ে পুষতে লাগলো। আস্তে আস্তে সাপগুলি বেশ বড় হয়ে উঠল। সাপগুলি তখন মনে করলো ছোট বউয়ের কোনো উপকার করতে হবে। এই ভেবে তারা স্বর্গে গিয়ে মা মনসার সব কথা জানালো। সব কথা শুনে মা মনসা ছোট বউয়ের মাসির রূপ ধরে তাকে স্বর্গে নিয়ে এলেন। তাকে বলে দিলেন রোজ মনসা পুজোর আয়োজন করে রাখতে আর অষ্টনাগের জন্য দুধ গরম করে রাখতে। এছাড়াও বউকে দক্ষিণ দিকে তাকাতে বারণ করে দিলেন। এমনভাবেই মনসার প্রসাদে পরম সুখে ছোট বউয়ের দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জাগলো দক্ষিণ দিকে কী আছে। নিষেধের কথা ভুলে গিয়ে দক্ষিণ দিকে তাকাতে দেখতে পেল মা মনসা নাচছেন। সে অবাক হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখতে থাকলো। ভুলে গেল দুধ গরম করে রাখার কথা। নাচ শেষ হয়ে যাওয়ার পর সে কথা মনে পড়ে তাড়াতাড়ি গিয়ে দুধ গরম করে আনলো। কিন্তু ফুটন্ত দুধ খেয়ে সাপেদের মুখ পুড়ে গেল। রাগে অস্থির হয়ে সাপেরা ছোট বউকে কামড়াবে বলে বাড়ির চারদিকে লুকিয়ে থাকলো। সেই কথা জানতে পেরে মা মনসা বউকে অর্ধেক শরীরে গয়না পরিয়ে পৃথিবীতে ফিরিয়ে দিয়ে এলেন আর বলে দিলেন অষ্টনাগের সুখ্যাতি করতে। শ্বশুরবাড়ির লোকেরা বউয়ের অদ্ভুত সাজের কথা জিজ্ঞেস করলো এবং ছোট বউ অষ্টনাগের প্রশংসা করে বললে ৮ ভাই থাকতে তার আবার গয়নার অভাব। এদিকে বাড়ির বাইরে থাকা অষ্টনাগ সেই কথা শুনতে পেয়ে সব রাগ ভুলে গেল। তারা আবার স্বর্গে গিয়ে মনসাকে অনুরোধ জানালো বউয়ের সারা দিয়ে গয়না পরিয়ে দেওয়ার জন্য। তাদের অনুরোধে মা মনসা আবার পৃথিবীতে এসে ছোট বউকে অনেক গয়না দিয়ে দিলেন। তার নিজের পরিচয় দিয়ে বলে গেলেন ভাদ্র মাসের সংক্রান্তির দিন ফণি মনসা গাছের ডাল এনে মনসার পুজো করে পান্তা ভাত ও মাছের নানা পদ ভোগ দিতে। ছোট বউ বাড়ি এসে সবাইকে সমস্ত কথা বলে সবাই খুব আশ্চর্য হলো আর ছোট বউয়ের প্রশংসা করতে লাগলো।
বউ মনসা দেবীর কথা মতো সমস্ত আয়োজন করে মনসা পুজো করতে লাগলো। এইভাবেই ধীরে ধীরে পৃথিবীতে মনসা পূজা তথা রান্না পূজার কথা প্রচার হলো।